হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমসোল বলবো কি বন্ধুরা, দুঃখের কথা বলি। এটা শুধু আমার দুঃখের কথা নয়, এটা না প্রত্যেকটা ঘরে আছে। প্রত্যেকটা ঘরে বলতে যাদের আমার মতো জল খেয়েও পাটে আছে তাদের ঘরে আছে। এরা ভালো মন্দ খেতে চাইলে কী হবে, এরা কিন্তু অ্যাকচুয়ালি খেতে পারে না, জানেন। এদের শরীরটা খারাপ, খেতে বসে বলবে না আর খাবো না, কিন্তু খাবার জন্য তারা আগেই আয়োজনটা করার জন্য অস্থির হয়ে যায়। সেই ঠিক আমিও ভুক্তভোগী। আমার কর্তা, আমার শ্বশুরকে দেখেছি, আমার কাকাকে দেখেছি। আমার বাবা খায়নি জানেন, আমার কাকাকে দেখেছি আর আমার শ্বশুরকেও দেখেছি। এরা যত না খেতে পারবে কিন্তু খাবার এনে হাজির হবে। ঠিক আমার কর্তাটাও তাই, জল খাবে কিন্তু খাবার জন্য লাফালাফি করবে, কিন্তু এই সব জিনিসগুলো একদম আনবে কিন্তু খাবে না। জানেন, আমি এই ভিডিওটা তো দুদিন পরে বানিয়েছি। এই মাছ এখন আমি তরকারি 4 পিস করেছিলাম কিন্তু খাইনি, জানেন। শুধু প্রথম দিনে 1 পিস একটুখানি ভেঙে খেয়েছে, যদি বকবো সেই জন্য। কিন্তু এখনও 3 পিস পড়ে আছে, আর আমি এই মাছ ভালো খেতে পারি না। এই যে তারপরে হ্যাঁ, কী দিয়ে কেমন করে করছি, মাছগুলোকে তো ফার্স্টে ভেজে নিলাম। ভেজে নিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করবো, লঙ্কা গুঁড়ো দেবো না, কেননা ওর পেটের প্রবলেম এসে গেছে জানেন বন্ধুরা। কিছু করার নেই, ও তো নিজেই শোনে না। তো যতটা আমি নিজে থেকে ওকে চেষ্টা করছি যদি ভালো থাকে, এই জন্য আমটা ভেজে নিলাম, টমেটো দিলাম, একটু লাল লাল যদি দেখতে হয়, আর একটু কাঁচা লঙ্কা দিলাম। সেই জন্য বলছি, যাদের ঘরে এরকম লোক আছে এরা আনবে কিন্তু খেতে চায় না। তবে কিন্তু হ্যাঁ, আমার কথাটা আবার একটু আর একটু আলাদা ধরনের। ও কিন্তু খায়, বাড়িতে অশান্তি করে না, আসে খায়, বিছানায় শুয়ে পড়ে। ওর মুখ দিয়ে একটা কোনো গালাগালি শুনতে পাবে না, ওর মুখ দিয়ে কোনো কিছু না, একদম ভদ্রভাবে। জিনিসপত্রও ছুঁড়বে না, যে খাবার জন্য খাবার কেন বানাসনিস, এখনও কেন দেরি, এইসবের ওর কোনো ঝামেলা নেই। কিন্তু ওই যে খেয়ে আসবে, শরীর খারাপ করবে, কিন্তু উল্টে আমি ঝগড়া করি। তো যাই হোক, জলগুলো ফুটে উঠলো, মশলাটা দিয়ে হলুদ আর লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর মাছগুলো দিয়ে ফুটিয়ে শুকনো করে নামিয়ে নেবো। তারপর ওকে থালা সাজিয়ে খেতে দিলাম। এটা হচ্ছে দুপুরবেলা মেনু গেল জানেন, এটা দুপুরবেলা। আর তারপর ওকে খেতে দিলাম। এই যে একটু পুঁই শাকের তরকারি ছিল, কিন্তু পুঁই শাকের তরকারিটাও খায়নি। ওই মুড়োটা খালি একটু খেয়েছে, ওই চাকা ফাঁকা সব যেমন এখনও আমার ফ্রিজে পড়ে আছে। আর আমি বেশি মাছ খাই না। অনেকে বলে যে দিদি তুমি মোটা, কিন্তু আমার না খাওয়া খুব কম। তারপরে বিকেলবেলা লাইভ করে এবার ছেলের বায়না, আজকালকার ছেলের জন্য এবার খাবার বানাতে বসেছি। এসেই না কী খাই করে লাফায়। একটু ভাবলাম আলু পুর দিয়ে রুটিগুলো আগে সেঁকে নিয়েছি, ওটা দেখালাম না। সব কিছু মশলা দেওয়া আছে ওর মধ্যে, আদা রসুন জিরে ধনে পাউডার সব। আর খানিকটা চিকেন পড়েছিল, একটু আদা রসুন নুন হলুদ দিয়ে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভেজে নিচ্ছি। ওই দিয়েই আজকের রুটি খাবে, আর একটু সস দিয়ে দেবো বাস। আর এই যে একটু শুকনো কাঠকলা ভেজে নিয়ে তারপরে একটু ডিম গুলে আবার ওই রুটিগুলোকে একটু ভেজে দিলাম। আলু ডিম পরোটা যেটা বলেছিলাম, একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই জন্য আর সম্পূর্ণ দেখালাম না। তো যাই হোক, আমার আজকের আয়োজনটা কেমন লাগলো ব্লগটা একটু কমেন্ট করে জানাবে। টাটা বাই।